তিলক কেটে বিদ্যালয়ে ঢুকতে ছাত্রীকে বাধা দিতে বিক্ষোভে ফেটে পড়লেন ইসকন সদস্যরা। তারা খোল করতাল নিয়ে বিদ্যালয়ের গেটে বিক্ষোভ দেখান। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত একটি সরকারি বালিকা বিদ্যালয়ে। ছাত্রীর অভিযোগ, স্কুলের শিক্ষিকা তাকে তিলক পরে আসতে বারণ করেন, কিন্তু সে যেহেতু ইসকন পরিবারের সদস্যা তাই ধর্মীয় আচার মেনেই তিলক কেটেই বিদ্যালয়ে আসেন। এতেই ক্ষুব্ধ হন স্কুলের শিক্ষিকা। ওই ছাত্রীকে খুবই বকাবকি করা হয় বলে অভিযোগ। এমনকি মিড ডে মিলের আমিষ খাদ্যও তাকে খাওয়ার জন্য বাধ্য করা হচ্ছিল, কিন্তু সে যেহেতু নিরামিষাশী তাই ওই খাদ্য খেতে অস্বীকার করে। বিষয়টি পরে বাড়ির সদস্যদের জানালে অভিভাবকরা ইসকন কর্তৃপক্ষকে অবহিত করেন। এরপরই ইসকনের অন্যান্য সদস্যরা ওই অভিভাবকদের সঙ্গে নিয়ে বিদ্যালয়ের গেটে এসে বিক্ষোভ দেখান। এরপরই বিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের ভুল বুঝতে পারে। তারা অভিভাবকদের সঙ্গে আলোচনায় বসেন, সিদ্ধান্ত নেন আগামী দিনে এই ধরনের অপ্রীতিকর অবস্থায় আর পড়তে হবে না ছাত্রীকে। তিলক কেটেই ওই ছাত্রী বিদ্যালয়ে প্রবেশ করতে পারবে। তার জন্য নিরামিষ আহারের ব্যবস্থাও করা হবে। এই সিদ্ধান্ত জানার পরই ইসকনের সদস্যরা চলে যান। ওই বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাবেরী নন্দী বলেন, ওই ছাত্রী কপালে তিলক কেটে স্কুলে এলে কোনো সমস্যা নেই। অন্যদিকে গোবিন্দ দাস নামে এক বিক্ষোভকারী বলেন, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আমাদের শান্তিপূর্ণ আলোচনা হয়েছে, সমস্ত সমস্যা মিটে গেছে। আমাদের পরিবারের মেয়ে তিলক কেটে স্কুলে প্রবেশ করতে পারবে। এদিকে যাকে নিয়ে এত কাণ্ড সেই ছাত্রী খুবই খুশি বিদ্যালয়ের সিদ্ধান্তে। ওই ছাত্রী অষ্টম শ্রেণীতে পড়ে। সে জানায়, আমি ধর্মীয় রীতি মেনে কপালে তিলক কেটে বিদ্যালয়ে এসেছিলাম। সে নিয়ে বিদ্যালয়ের এক শিক্ষিকা আমাকে বকাবকি করেছিলেন, আমি ভয় পেয়ে যাই। এছাড়াও ওই শিক্ষিকা সবার সঙ্গে আমাকেও আমিষ খেতে বলেছিলেন। আমি অভিভাবকদের বিষয়টি জানাই। আজ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিলক কেটে বিদ্যালয়ে ক্লাস করতে পারবো। এতে আমি খুবই খুশি। গরমের ছুটির পরে স্কুল খুলেছে, আমি স্কুলে এসেছি। তো ভাস্বতী নামে এক ম্যাম আমাকে বলেছিল, কেন তিলক করে স্কুলে এসেছিস, তোকে বারণ করেছি তাও কেন এসেছিস। আমার বাবা মা বলেছিল তিলক করে আসতে, তাই আমি এসেছি। ম্যামকে বললাম যে কোন কারণে তিলক করে স্কুলে আসবো না, আর তিলক করে স্কুলে আসা যাবে না। ম্যামকে বলেছি এটা লিখিত করে সিগনেচার করে দিন। তো তখন ম্যাম সিগনেচার করে দিল না, আর বললো এটা কোনো কথা, অনেক রকম কথা বললো। আর ভয় আমার হাত পা কাঁপতে লেগেছে। আমি বললাম এরকম কোনো নিয়ম নাই যে কেউ নিজের ধর্ম পালন করতে পারবে না, এরকম কোনো নিয়ম নেই। আর এরকম কেউ বারণ করেছে বলে আমার মনেও হয়। তো ওনারা সেগুলো শুনে চলে যান। খুব ভালো খাবার আমাদের হয়, সেই খাবারগুলো তারা খাবে। বাধ্য মানে এই অর্থে যে যাতে ওরা সরকারি যে প্রজেক্টটা নেওয়া হয়েছে সেই প্রজেক্টের আওতায় এসে যেন মানে ঠিকভাবে তাদের মানসিক বিকাশ হয়, শারীরিক বিকাশ হয়, সেটা আমরা অবশ্যই সেটা দেখবো। সরকারি প্রজেক্টগুলো যাতে সফল হয়। কথা বলে তখন বলছে হ্যাঁ তিলক পরে আসবে, কিন্তু দেখা যেন না যায়, এরকম কথা বলেছে। এখন উনি অস্বীকার করছেন যে না আমি এরকম ধরনের কথা বলি না, আমি বলছি তিলক পরে আসবে সেটাই বলেছে। আমি বললাম তো তখন স্যার বললো যে না অসুবিধা নেই, আর কোনো অসুবিধা নেই। তখন বললো না সে তিলকমালা পরে আসবে, আমরা কেউ কিছু বলবো না।